আমরা প্রথমে যে নির্বাচনের আলোচনা সেখানে আরেকটা পয়েন্ট আমার একটা বাকি ছিল, সেটা হচ্ছে যে সরকার যে শর্তটা দিয়েছিল যে দৃশ্যমান পর্যাপ্ত সংস্কার। জি। জাতীয় ঐক্যমত্য কমিশন তো ইতিমধ্যে প্রায় দ্বিতীয় দফার অনেক পর্যায়ে আলোচনা চলে আসছে। এখন এই মুহূর্তে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে বেশ 4 থেকে 5টা পয়েন্টে কিন্তু বড় ধরনের একটা মত দ্বিমত, একেবারে দুই মেরুর অবস্থানের মতন কিন্তু একটা জায়গা তৈরি হয়েছে। একই সাথে একটা জিনিস বলি, আপনি প্রথমে একটা জিনিস বলেছিলেন যেহেতু এনসিপি আবেদন করছে, ফলে ধরে নিচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কারণ এনসিপি সরকারের দল বা এরকম একটা কমেন্ট করছেন। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে গত ঐক্যমত কমিশনের আলোচনা বা বিগত সময় সরকারের আচরণ পরিবর্তন দেখলে আপনার এই বক্তব্যটা আসলে কোনোভাবেই খাটবে না, বরং এবং শুধু সরকার না, হোল এস্টাবলিশমেন্টই এখন বিএনপি। একেবারে রাষ্ট্রের যতগুলো এস্টাবলিশমেন্ট আছে, পুরনো সেটেলমেন্ট আছে, সবগুলো বিএনপি, এবং বিএনপির মতন করেই হচ্ছে বিএনপি যা ভাবে সেটাই মিডিয়া ভাবতেছে, বিএনপি যেভাবে চাচ্ছে প্রশাসন সেভাবে চাচ্ছে, যদি নাও চায় বরং এটার একটা হুমকি অলরেডি তো তাদের স্পষ্ট বক্তব্য আছে। এই কারণে কি আপনারা নির্বাচন কমিশনের পুনর্গঠন চান? ওসিগিরি ডিসিগিরি চলবে না, এই বক্তব্য তো তাদের স্পষ্ট আছে। নিজেদেরকে নিজেদের জায়গায় ঘোষণা দেওয়ার বিভিন্ন বিষয় আছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই যে যেটা বলছেন যে বরঞ্চ বলা চলে যে বিএনপি আর সরকার বরঞ্চ এইটা এখন মানে আলাদা করাটা মুশকিল হয়ে যাচ্ছে, কারণ দৃশ্যতভাবে একটা গভর্নমেন্ট দেখলেও মনে হইল দিন শেষে পুরো রাষ্ট্রর যে মেকানিজম এটা অনেকাংশই হচ্ছে বিএনপি নিয়ন্ত্রিত এবং বিএনপির দ্বারা পরিচালিত। তাহলে তো নির্বাচন ডিসেম্বরই হতো না, ডিসেম্বরে নির্বাচন হতো, এটা ওই যে একটা ইয়া লাগবে তো দিন শেষে আপনাকে সার্টিফিকেট তো নিজেরটা নিজে নিতে পারে না, একটা গভর্নমেন্টের দেওয়া সার্টিফিকেটটা তো নিতে হবে যে ইলেকশনটা জাস্ট হয়ে যাক, সার্টিফিকেটটা আপনি দেন, এরপরে আমি আমার মতন করে অফিশিয়ালি হচ্ছে। এই পর্যায়ে আদিব ভাই এতটুকু বলুন যে আপনারা যে শাপলা নির্বাচনী প্রতীক হিসাবে নেবেন, এটা কি জোর করে নিচ্ছেন কিনা? না, এটা কোনোভাবে জোর করে না। এখানে শাপলা বিষয় খুব দুইটা বক্তব্য খুব স্পষ্ট বিষয়। প্রথম তো একটা প্রশ্ন আসছে যে জাতীয় ফুল ফল কোনো দলের প্রতীক হতে পারে কিনা। প্রথমত হচ্ছে নির্বাচন কমিশনের যে বরাদ্দকৃত মার্কা আছে সেখানে আমরা দেখেছি জাতীয় ফল কাঁঠাল ইতিমধ্যে একটা দলের আছে, জাতীয় পশু বাঘও তাদের তালিকায় আছে যদিও এখনো কেউ নেয়নি, এবং জাতীয় গাছ যে বট গাছ সেটাও নিবন্ধিত আছে। তার ফলে প্রথম প্রশ্ন আপনি সলিউশন পেয়েছেন। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে জাতীয় প্রতীক হতে পারবে কিনা। জাতীয় প্রতীক 4টা জিনিস নিয়ে জাতীয় প্রতীকের অংশ, সেই প্রতীকের জায়গার একটা বড় বা আপনি মৌলিক অংশটা বলতে পারেন শাপলা। ফলে ধান, পাট এবং হচ্ছে একই সাথে তারা, যেই তিনোটা অংশই 2008 সালের নভেম্বরে অলরেডি জাতীয়তাবাদী দল বিএনপি, জেএসডি এবং হচ্ছে আপনার তৃণমূল বিএনপি বা এরকম একটা সংগঠন, তিনটাই অলমোস্ট তারা নিয়েছে। ফলশ্রুতিতে আরেকটি যেটি অংশ রয়েছে সেটি তো আমরা ওই 3টি দল যদি একটি জাতীয় প্রতীকের একটা অংশ যদি তারা দাবি করতে পারে, সেই জায়গার থেকে আইনগতভাবে আমরা কোনো ধরনের বাধা দেখছি।